এমন পিঙ্ক স্লিপ চাও, কালো রুক্ষ সূক্ষ্ম ঠোঁটকে তোমরা কিন্তু এক রাতেই পিঙ্ক বানাতে পারো শুধুমাত্র এই রেমেডিটা ইউজ করে। তো অবশ্যই এই রেমেডিটা একবার হলেও তোমরা ইউজ করো, তোমাদের ঠোঁট কিন্তু একদম ভেতর থেকে পিঙ্ক হয়ে আসবে, একটা ন্যাচারালি কালার দেবে, আর যেটা কিন্তু সবাই পছন্দ করে। তো আমরা যতই সুন্দরভাবে সাজি না কেন, যাই করি না কেন, যদি আমাদের ঠোঁটটাই যদি সুন্দর না লাগে তাহলে কিন্তু আমাদের সব কিছু যেন বৃথা লাগে। তো সবার আগে আমাদের ঠোঁটটাই কিন্তু চোখে পড়ে। তো আমরা কিন্তু ঠোঁটটাকে যদি এইভাবে যত্ন করি তাহলে কিন্তু আমাদের ঠোঁটটা একটা ন্যাচারালি কালার পাবে। তো প্রথমে আমি এই রেমেডিটা দুটো স্টেপে করব। তো প্রথমে আমাদের ফার্স্ট স্টেপটা যেটা করতে লাগবে সেটা হচ্ছে চিনি। তো চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড, এবং চিনি কিন্তু একটা খুব ভালো স্ক্রাবারের কাজ করে। তো চিনিটাকে একটু ভালো আমি গুঁড়ো করে নিয়েছি। তো তোমরাও যদি বড় মোটা দানা চিনি হয় সেটাকে একটু গুঁড়ো করে নেবে, তাহলে কি হবে আমাদের ঠোঁটের চারপাশটা খুবই সফট জায়গা, তো সেটার মধ্যে আমাদের খুব হালকা হাতে স্ক্রাব করতে হবে। তো তাতে যেন কোনো প্রেশার না দেওয়া হয়, এই জন্য চিনিটাকে একটু হালকা আমি মেল্ট করে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি লেবু। তো বন্ধুরা, লেবুর মধ্যে থাকে ভিটামিন সি, এবং লেবু আর চিনি কিন্তু খুব ভালো হচ্ছে স্ক্রাবার। তো এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবং হালকা হাতে আমি এই দুটোকে আমার ঠোঁটের চারপাশে স্ক্রাব করে নেব। এতে আমাদের যত ডেড সেলস আছে সব রিমুভ হয়ে যাবে, এবং স্কিনটা কিন্তু একদম ভেতর থেকে হেলদি হয়ে আসবে। তো আমরা যে ঠোঁটে যতই লিপস্টিক লাগাই না, যাই করি না কেন, তো আমাদের ঠোঁট যদি ভেতর থেকে হেলদি না হয় তাহলে কিন্তু লিপস্টিক লাগানোর পরে কিন্তু ঠোঁট অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং ফেটে যায়। তো তখন কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে। আর বেশি লিপস্টিক দেওয়াও কিন্তু খুব একটা ভালো না, কারণ লিপস্টিকে প্রচুর পরিমাণে কেমিক্যালস থাকে, যেটা কিন্তু আমাদের ঠোঁটটাকে আরও বেশি কালো করে দেয়। তো যাই হোক, এখানে কিন্তু খুব ভালো করে স্ক্রাব করে নেবে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত। তারপর একটা ভিজে টিস্যু পেপার বা রুমাল দিয়ে তোমরা ভালো করে মুছে নেবে। তো এটা কিন্তু কোনো ধোয়ার প্রয়োজন নেই, মুছে নিলেই হয়ে যাবে। তো দেখতেই পারছো আমি যে মুছে নিচ্ছি, এই ফার্স্ট স্টেপটা করার পরে কিন্তু আমার ঠোঁটটা অনেকটা সুন্দর হয়ে গিয়েছে, এবং ঠোঁটের যত ডেড সেলগুলো আছে সব রিমুভ হয়ে গিয়েছে। আর বন্ধুরা, অনেক দিন ধরে যদি এই ডেড সেলগুলো জমে জমে আমাদের ঠোঁটে একটা আস্তরণ পড়ে যায় তাহলে কিন্তু আমাদের ঠোঁটটা এর জন্য বেশি কালো লাগে। তো তোমরা চেষ্টা করবে এই স্ক্রাবারটা ইউজ করার, রেগুলার ইউজ করার, এতে কিন্তু ঠোঁটে কালো আস্তরণটা পড়বে না। তো তারপর আমাদের ওই ফার্স্ট স্টেপটা করে যাওয়ার পরে নেক্সট স্টেপটা আমি এখানে একটা প্যাক তৈরি করছি। তো এই প্যাকটা তৈরি করতে আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে হলুদ। তো বন্ধুরা, হলুদ কিন্তু খুব ভালো স্কিনে একটা গ্লো আনতে হেল্প করবে, কিন্তু তোমরা কিন্তু হলুদ এখানে অনেক বেশি নিও না, একটুখানি 1 চুটকি নিলে এখানে হয়ে যাবে হলুদ। তো হলুদের পরে আমি এখানে নিয়ে নিয়েছি মধু। তো মধুর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি থাকে, এবং মধু কিন্তু খুব ভালো একটা ময়েশ্চারাইজার। তার সাথে সাথে মধু কিন্তু আমাদের ঠোঁটটাকে একদম সফট করে দেবে। তো তারপর আমি এখানে নেক্সট 2 থেকে 3 ফোঁটা লেবুর রস নিয়েছি। এই প্যাকটাকে বেশি অত লিকুইড বানানো যাবে না, একটু থিক টাইপের রাখতে হবে, তো ঘন রাখতে হবে তোমাদের। তো এইভাবে ভালো করে সবগুলো উপাদানকে মিশিয়ে আমি এটা লাগিয়ে নিয়েছি, এবং এটা লাগানোর পর আমি 7 মিনিট থেকে রেখে দিয়েছিলাম। 7 থেকে 10 মিনিট পর্যন্ত তোমরা এটা রাখতে পারো। আর তারপরে হালকা একটু রাব করে তোমরা নর্মাল জল দিয়ে ঠোঁটটাকে ধুয়ে আসতে পারো। তো এই উপায়টি তোমরা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন করো, এবং এটা তোমরা বানিয়ে ফ্রিজেও রেখেও দিতে পারো, অনেক দিন ইউজ করতে পারো। তো তারপর আমি এখানে দেখো ঠোঁটটা ধুয়ে এসেছি, তারপর একটু কোকোনাট অয়েল নিয়ে আমার ঠোঁটের চারপাশে আমি লাগিয়ে দিব। আর তোমরা চেষ্টা করবে এই রেমেডিটা রাতে ইউজ করার। রাতে ইউজ করলে আমাদের এরপরে কোনো খাওয়া দাওয়ার পালা নেই, আমরা একদম শুয়ে পড়তে পারবো, তাতে আমাদের ঠোঁটটা আরও বেশি রিল্যাক্স হবে, এবং সকালে উঠে কিন্তু আমরা খুব সুন্দর একটা রেজাল্ট দেখতে পারবো। তো এইভাবে তোমরা লাস্টে অবশ্যই কোকোনাট অয়েল লাগিয়ে নিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো,